কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষি এবং কৃষকগণ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশের সংবিধানে কৃষি বিপ্লবের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নয়নকে রাষ্ট্রের অন্যতম কর্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কৃষিখাতের সার্বিক উন্নয়ন কল্পে সরকার নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের জনসংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলেছে। বর্ধিষ্ণু জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা বৃদ্ধির সাথে সাথে আমিষের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্রতিদিনের শারীরিক প্রয়োজনে যে পরিমাণ আমিষ গ্রহণ করি তার বেশিরভাগ আসে মাছ থেকে। অপরদিকে বিভিন্ন প্রজাতির বাহারি রঙের রঙিন মাছের চাষাবাদ করে সাফল্য পেয়েছেন অনেকেই। শৌখিন এ মাছ চাষ ব্যাপক লাভজনক। দেশের বিভিন্ন স্থানে রঙিন মাছের চাষ ছড়িয়ে পড়ছে। দেশের নানা প্রান্তে পুকুরে, চৌবাচ্চায়, এমনকি বাড়ির ছাদেও চলছে রঙিন মাছের চাষ। আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা পর্বে। এখন শুনবেন রঙিন মাছের বাণিজ্যিক চাষ সম্পর্কে আলোচনা। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আজ আপনাদের সাথে রয়েছি তানিয়া সুলতানা। আজ আমরা কথা বলবো রঙিন মাছের বাণিজ্যিক চাষ সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, রঙিন মাছ বলতে আসলে আমরা কি বুঝি? জি, রঙিন মাছ হলো এমন মাছ যে মাছগুলো বিভিন্ন রং এবং আকারের হয়ে থাকে, যে মাছগুলো দেখলেই মানুষের চিত্ত প্রফুল্ল হয়। অর্থাৎ রঙিন মাছ হলো যে মাছ মানুষের চিত্ত বিনোদনের সহায়তা করে, ঘরের শোভাবর্ধন করে এবং অবসর সময় কাটানোতে সহায়তা করে। তবে রঙিন মাছকে চিত্ত বিনোদন অথবা ঘরের শোভাবর্ধন যেভাবেই ভাবা হোক না কেন, বর্তমানে এটি মানুষের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার একটি বড় ক্ষেত্র। এর ধারাবাহিকতায় বর্তমানে রঙিন মাছের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। বিশেষ করে গত কয়েক দশকে দেশে বড় বড় শহরে এর বাণিজ্যিক চাষ উল্লেখযোগ্য হারে প্রসার লাভ করেছে। এ পর্যায়ে আপনি আমাদেরকে জানাবেন, আমাদের কৃষিজীবী ভাই বোনেরা কেন বাণিজ্যিকভাবে এই রঙিন মাছ চাষ করবেন? বাংলাদেশের রঙিন মাছ চাষ বা পালন মূলত চিত্ত বিনোদন বা ঘরের শোভাবর্ধনকেই কেন্দ্র করে শুরু হয়েছিল। তবে বর্তমানে এটি মানুষের আয় রোজগারের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয় বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। বাংলাদেশের রঙিন মাছের পালন অনেক আগে শুরু হলেও মূলত এটি 1980 সাল থেকে ভালোভাবে শুরু হয়। আমাদের দেশের জলবায়ু এবং আবহাওয়া রঙিন মাছ চাষের উপযোগী হয় বর্তমানে বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। বাণিজ্যিক চাষের একটি বড় অন্তরায় ছিল এর পুনঃপ্রাপ্তি। বর্তমানে অনেক চাষি রঙিন মাছের পুনঃ উৎপাদন শুরু করেছে, কাজে বাণিজ্যিক চাষের যে অন্তরায় ছিল সেটি দূর হওয়ায় বাণিজ্যিক চাষ অনেক উল্লেখযোগ্যভাবে প্রসার লাভ করেছে। এ পর্যায়ে আপনি আমাদেরকে জানাবেন, আমাদের দেশে আসলে কি ধরনের রঙিন মাছ চাষ করা সম্ভব হয়? আমাদের দেশের যে মাছগুলো চাষ বা বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে সেগুলি হলো মূলত গুরামি, গোলফিশ, মৌলি, গাপ্পি, অস্কার, অ্যাঞ্জেল ফিশ, রংধনু মাছ, সোটটেইল, জেব্রা ফিশ, টাইগার শার্ক, কিডিফিশ, বেটা মাছ, চেরিবা ইত্যাদি। উল্লিখিত সব মাছই বিদেশ থেকে আমদানি করা হতো একসময়। তবে বর্তমানে অধিকাংশ প্রজাতি মাছের কৃত্রিমভাবে পুনঃ উৎপাদন শুরু হয়েছে। দেশীয় প্রজাতির কিছু মাছ রয়েছে যেগুলি রঙিন মাছ হিসাবে চাষাবাদ করা যেতে পারে। সেগুলির ভিতরে আছে যেমন গুতুম, মেনি মাছ, রানী মাছ, খলিশার, দানকানা, টাকি। এইগুলি আমাদের দেশে যদি অভ্যস্ত করা যায় এবং আরো এই মাছ নিয়ে কাজ করা যায় তাহলে এগুলি কিন্তু রঙিন মাছ হিসাবে আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ করা যাবে। আমরা জানতে পারলাম যে রঙিন মাছ চাষ আসলে বাণিজ্যিকভাবে করলে অনেকে লাভবান হবে, কিন্তু মাছ চাষ করতে গেলে যেটি সবার আগে দরকার, মাছের খাদ্য প্রয়োগ। আসলে খাদ্য প্রয়োগ কিভাবে করতে হবে, কতটুকু করতে হবে? যে কোনো মাছেরই চাষাবাদ বা বাণিজ্যিক চাষ যাই করা হোক না কেন সেটি খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রঙিন মাছের বাণিজ্যিক চাষ নিয়ম মেনে সঠিকভাবে খাদ্য দিতে হবে, তা না হলে মাছগুলো বড় হবে না অথবা মাছগুলি বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। আর রঙিন মাছ যেহেতু অ্যাকুরিয়ামে চাষ করা হয় সেই ক্ষেত্রে অ্যাকুরিয়ামগুলি পরিষ্কার রাখতে হবে এবং পানিটা যে পানি ব্যবহার করা সেই পানি পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত হতে হবে। আমাদের দেশে যে খাবারগুলি রঙিন মাছকে দেওয়া হয় তার ভিতরে শাকসবজির কচি পাতা আছে, সিদ্ধ কড়াইশুঁটির দানা, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ,
ডিমের কুসুম, সিদ্ধ ডিমের কুসুম, এগুলি সাধারণত খাদ্য হিসেবে প্রয়োগ করা হয়ে থাকে। আর তাছাড়াও আছে তরমুজ বা শশার টুকরা, এগুলো খাদ্য হিসেবে দেওয়া যেতে পারে। প্রতিদিন 2 বার খাবার দিতে হবে। খাদ্য হিসেবে প্রক্রিয়াজাত করে শুকনা খাবার, মশালার বা চিংড়ি, এগুলি কিন্তু বাজারে পাওয়া যায়, সেগুলি খাদ্য হিসেবে দেওয়া যেতে পারে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ মুহূর্তে সংক্ষেপেই আপনার কাছে জানতে চাইবো, রঙিন মাছের আসলে কি কি ধরনের রোগ হতে পারে এবং তার প্রতিকার সম্পর্কে। আসলে যে কোনো মাছের রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করাই উত্তম। এই ক্ষেত্রে রঙিন মাছের যাতে রোগ না হয় সেই ক্ষেত্রে তাকে জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন খাবার দিতে হবে। তার যে আবাসস্থল অ্যাকুয়ারিয়াম সেটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ব্যবহৃত পানি পরিষ্কার এবং জীবাণুমুক্ত হতে হবে। এবং যে রোগগুলি সাধারণত হয় সেগুলি হলো লেজ পচা রোগ, হোয়াইট স্পট রোগ, অ্যাঙ্কর রোগ এবং কষা রোগ। এই রোগগুলির জন্য বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়, সেই ওষুধগুলি ব্যবহার করতে হবে রোগ হলে, অথবা আমাদের যে উপজেলা ফিশারি অফিসার আছে, আমাদের যে মৎস্য অধিদপ্তরে যারা কর্মকর্তা আছেন, যারা বিশেষজ্ঞ আছেন, তাদের পরামর্শ নিয়ে এই চিকিৎসাগুলি করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের মৎস্যজীবী ভাই বোনদের উপকারে আসবে। যা যা কইছিলাম সব নিয়ে আইছো তো? তার চেয়ে বেশি আনছি। বেশি কি আনছো? লাল শাক। হ্যাঁ, আমার ছোট ভাই চাকরি পাওয়ানোর পর আমগো বাড়িতে প্রথম আইছে, আর তুমি? আচ্ছা, লাল শাক বেশি আননের কারণটা কি? আপা, আমি দুলা ভাইকে বেশি করে লাল শাক আনতে বলেছিলাম। হ্যাঁ, এইবার বিশ্বাস হইল তো? এত কিছু থাকতে লাল শাক আনতে কইছস কেন? লাল শাকের পুষ্টিগুণ অনেক অনেক বেশি। তাই নাকি? হ্যাঁ, লাল শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, সেই সঙ্গে রক্তশূন্যতা দূর করে। ও, শুধু তোমরা নও, অনেকেই লাল শাকের পুষ্টিগুণ সম্পর্কে জানেন না বলে খায় না। অতীতে শুধু শীতকালে লাল শাক পাওয়া যেত, এখন সারা বছরই পাওয়া যায়। সহজলভ্য লাল শাকে রয়েছে ভিটামিন এ, সেই সঙ্গে ভিটামিন সি। লাল শাকের এত গুণ! এছাড়াও রয়েছে ফোলেট, রিবোফ্লোবিন, নিয়াসিন, থাইমিন প্রোটিন, খনিজ উপাদান, ফসফরাস, আয়রন, সেলেনিয়াস, কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম রয়েছে প্রচুর পরিমাণ। তাই নাকি? এইসব জানলে আমরা আগে থেকে লাল শাক খাইতাম। লাল শাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্য শাকের তুলনায় অনেক অনেক বেশি। ক্যালসিয়াম দেহের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে হাড় গঠনে, দাঁতের সুস্থতা, গর্ভবতী মায়েদের দৈহিক ক্যালসিয়ামের চাহিদা পূরণে লাল শাক খুব উপকারী। তাইলে অহন রোজ খাবারের লগে লাল শাক রাখুম। অবশ্যই রাখবে আপা। তুই না আইলে আমরা লাল শাকের পুষ্টিগুণ সম্পর্কে কিছুই জানতাম না। সবচেয়ে বড় কথা আপা, লাল শাকের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে, সেই সঙ্গে ক্যান্সারের কোষ জন্ম নিতে পারে না। বাড়ির আশেপাশে খালি জমিতে সহজে লাল শাক চাষ করা যায়, এতে জমি খালি থাকে না, নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদেরও লাল শাক দেয়া যায়। নিজে চাষ করমু, অন্যেরও চাষ করতে বলমু। পুষ্টিগুণ বিচারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার লাইগাই লাল শাক অনেক উপকারী। ঠিক তাই, লাল শাক খাবো, রোগ বালাই দূর করব। বিদায় নেবার সময় হয়ে এলো। সবার সুস্থ সুন্দর সুখী জীবন কামনায় শেষ করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠান। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।